শুধুমাত্র শহরে নয়, এবার ব্লকেও মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে তৎপর সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে বিডিওর সাথে যৌথভাবে হকার উচ্ছেদ করতে পথে নামল বিজেপি এবং তৃণমূল। এই কাজে নামতে দেখা গেল বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপুর বিডিওর নেতৃত্বে শান্তিপুরের বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও সহসভাপতি চঞ্চল চক্রবর্তী সহ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকারকে। সূত্রের খবর, গত কিছুদিন আগে নবান্নে রাজ্যের সমস্ত জায়গায় রাস্তা দখল করে বসে থাকা হকারদের সরিয়ে রাস্তা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশকে কার্যকর করতে বৃহস্পতিবার শান্তিপুরের বিডিওর সাথে যৌথভাবে ফুলিয়ার সরকারি জমির জবরদখল করে থাকা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত করা এক শ্রেণীর স্বার্থান্বেষী হকারদের উচ্ছেদ করতে পথে নামল বিজেপি এবং তৃণমূল নেতারা। তবে প্রথমে অনুনয় বিনয়ের পর্ব। বুলডোজার এখনই নয়, ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রঙ্গমঞ্চ রাস্তার ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকানিদের দোকান তুলে দেওয়ার অনুরোধ করেন শান্তিপুর বিডিও সন্দীপ ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল ও সহসভাপতি চঞ্চল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য সুব্রত সরকার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে ফুটপাত জঞ্জাল মুক্ত, অর্থাৎ ফুটপাতে যারা ছোটখাটো ব্যবসা করছে এবং তাদের পুনর্বাসন যেমন রয়েছে, তাদেরকে একটু সরে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তারা একদিনের মধ্যে সেটা সরে যাবে এবং তাদের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থাও থাকছে। নাম পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য। ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে রেলগেট অবধি একটা অভিযান আমরা আগেও করেছি। সেখানে গাছ কাটা, গাছের তলার দোকান ইত্যাদি সরানোর বিষয়। এরপর আমাদের অফিস, মিডিয়া অফিস, পঞ্চায়েত সমিতির অফিসের ডান দিক, বাঁ দিক এবং তার উল্টো দিক, এদের সঙ্গে আগে কথা হয়েছিল। আজকে গিয়ে সবাইকে অনুরোধ করে এলাম যে কাল সকালের মধ্যে এরা নিজের জায়গা ছাড়া কিছু জায়গা আছে পঞ্চায়েত সমিতির ভাড়া নেওয়া দোকান ঘরে ওরা ব্যবসা করে, সেই দোকানটুকুতেই তারা ব্যবসা করবে। কোনো মতে পিডব্লিউডি বা রাস্তার জায়গাতে এগিয়ে থাকবে না। সামনে যে জায়গাগুলো রেখেছিল তারা তার নিজের থেকেই সরিয়ে নেবে। এরপর আমরা আইনত ব্যবস্থা নেব যারা যারা সরাবেন না তাদের। আজকে আপনি তো গেলেন, এরপরও যদি তারা না সরিয়ে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আইনানুগ ব্যবস্থা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক আগেই এটা ঘোষণা করেছিলেন, আমাদের সবাইকে একবার মিটিংয়ে ডেকে বলেছিলেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে। কয়েকজনের সামান্য ব্যবসার জন্য অনেক বেশি মানুষের ক্ষতি করা যাবে। আমরা এদের সবারকেই নিজে নিজে রুজির জায়গাতেই রাখছি। যারা আমাদের দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিল তারা দোকান ঘরের মধ্যেই থাকবে। তারা বেশি ব্যবসার জন্য একটু এগিয়ে এসেছিল, এগিয়ে আসা জায়গাটাকে তারা আবার পিছিয়ে যাবে, নিজের নিজের দোকান ঘরের মধ্যেই থাকবে। এর বাদে যারা ফুটপাতেতে ব্যবসা করতো তাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি। আমাদের একটা এখানে সরকারি জমি আছে, সেখানে পাকা ঘর তারা বানাবে না, আপাতত এখান থেকে ওখানে তাদের মাল সরিয়ে নিয়ে গিয়ে অন্তত রুজির ব্যবস্থা তাদের থাক। এরপর আমাদের বড় পরিকল্পনা আছে, আমরা মার্কেট কমপ্লেক্স বা স্টল তৈরি করব, সেখানে তাদের পাকাপাকি পুনর্বাসনের ব্যবস্থা ভাড়া দিয়ে করা যাবে। নাম পরিচয়? আমি সন্দীপ ঘোষ, বিডিও সমিতি। আজকে ডিএম সাহেবের নির্দেশে বিডিও সাহেব, আমি সহকারী সভাপতি, কর্মদক্ষ সবাই মিলে আজকে রাস্তায় বেরিয়েছিলাম। ফুটপাত দখল করে যারা চালা বাড়িয়ে রেখেছে তাদেরকে বলে আসা হলো যে আপনারা চালাটা তুলে নেন। ফুটপাত দখলমুক্ত করার জন্য আমরা বেরিয়েছিলাম। সেখানে দোকানদাররা সবাই স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে এবং কথা দিয়েছে 2-1 দিনের মধ্যে তারা ব্যবস্থা নিয়ে নেবে। নাম পরিচয়? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, আমাদের ফুলিয়া যে বিডিও অফিস, শান্তিপুর পঞ্চায়েত সমিতির দপ্তর, তার সামনে কিছু জায়গা পিডব্লিউডির জায়গা দখল আছে। আমরা বলেছি যে তাদের যে চালাগুলো আছে সেই চালাগুলোকে সরিয়ে নিতে হবে, কারণ ফুটপাত দখল করে কোনো চালা করা যাবে না। এটা আমরা অনুরোধ করেছি। আমরা কারোর উচ্ছেদ চাই না, কারণ প্রত্যেকেরই রুজির প্রশ্ন আছে, ফলে উচ্ছেদ হবে না, কিন্তু চালাগুলো একটু সরিয়ে নিলে মানুষের চলাচলের সুবিধা হবে, সেগুলো বলা হয়েছে। আর যদি কোথাও আমাদের একটু সরিয়ে নিতে হয় দোকানঘর, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 100% পুনর্বাসনের ব্যবস্থা করব। ব্যবসায়ীদের কেমন সাড়া পেলেন? না, ব্যবসায়ীরা তারা সকলেই সহমত পোষণ করেছেন এবং বলেছেন যে চালাগুলো তারা সরিয়ে নেবেন এবং তাদের যে দোকান ঘর আছে, মূল দোকান ঘর, তার মধ্যেই তারা ব্যবসা করবেন, এক্সট্রা চালা তারা রাখবেন না। আর যদি কোনো ক্ষেত্রে তোলার দরকার হয় সুবিধার্থে মানুষের চলাচলের, সেক্ষেত্রে আমরা পুনর্বাসনের জায়গা আমরা করে দিচ্ছি, করে দিয়েই হবে। নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস প্রতিদিন।
This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.